নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল। অন্তরাত্মার টাইটেল ট্র্যাক চলে এলো। তোমরা অনেকে অবাক হবে আমি জানি। আমিও অবাক হয়েছিলাম যখন ইউটিউব স্ক্রোল করতে করতে প্রথমবার ওই থাম্বনেলটা আমি দেখতে পাই। আমিও ফেক ভেবেছিলাম, তবে ভয়ে ছিলাম। আসলে সকাল থেকে এমন এমন কিছু চ্যানেল থেকে অফিসিয়াল জিনিসপত্রই আসছে, জেনুইন জিনিসপত্র আসছে, তাই উড়িয়ে দেওয়া চলে না। সেই কারণে আমি ক্লিক করে দেখি, অ্যান্ড যা ভেবেছি তাই দেখি। সত্যিকারেরই জেনুইন ভিডিও, জেনুইন অডিও ছেড়ে দেওয়া হয়েছে। আমি জানতাম বিকেল বেলায় জুবিন নটিয়ালের একটা গান অন্তরাত্মার আসবে, আবার সেটা যে অন্তরাত্মার টাইটেল ট্র্যাক হবে সেটা জানতাম না। দর্শনা বণিক এবং শাকিব খানকে দেখা যাচ্ছে। ইন্দ্রদীপ দাশগুপ্ত রয়েছেন, যিনি যোদ্ধা ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন। উনি এইখানে মিউজিক ডিরেকশন দিচ্ছেন। গানটা গেয়েছেন জুবিন নটিয়াল। গানটা শুনতে অনেকটা কি করে ছেড়ে থাকবো তোকে বলে একটা গান আছে, বনি কৌশানী জুটিরই গান আছে। তো সেই গানটার মতনই অনেকটা শুনতে লাগবে তোমাদের। গানটা বেশ ভালো লেগেছে আমার, অডিওটা স্পেশালি। ভিডিওটা সত্যি কথা বলতে গেলে গানটা যেরকম ভাই প্রোভাইড করে, গানটা যে লেভেলের হয়েছে, জুবিন নটিয়ালের যতটা ভালো গলা তার সঙ্গে ম্যাচ করতে পারেনি। মানে এখানে আমার অডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগেনি। লুক ওয়াইজ শাকিব খানকে ভালো লাগছে, বলা বাহুল্য একটু ভিলেনিশ লাগছে আর কি। চোখটার জন্য একটু ভিলেন ভিলেন লাগছে শাকিব খানকে। দর্শনা বণিককে ভীষণ ভাবে আটপৌরে মিষ্টি লাগে। গান সমেত ভিডিও আমি ভবিষ্যতে রিপিটে শুনবো কিনা জানি না, আমি হয়তো আর শুনবো না, মানে অতটাও আমার ভালো লাগেনি। অডিওটা ভালো, রিপিট ভ্যালু আমার কাছে গানটার নেই। গানটার ভিডিও দেখে বোঝা যায় যে হটকারিতা হয়েছে, এডিট ঠিকঠাক নেই, কেমন একটা খাপছাড়া খাপছাড়া। কিছু জায়গা ভীষণ ভালো, কিছু জায়গা খুবই খারাপ। ইনফ্যাক্ট ম্যাক্সিমামটাই কেমন একটা লাগে, যেন এই গানটার সাথে যেন যায় না। দুটো জায়গা আমার ভালো লেগেছে, যেমন একটা দৃশ্য রয়েছে, শাকিব খান ঘোড়া চালাতে চালাতে আসবেন এবং দর্শনা বণিককে দেখতে পাবেন। নেক্সট শট যেটা রয়েছে সেইখানে আমরা দেখতে পাবো ঘোড়াগুলো গোল করে ঘুরছে এবং মাঝখানে শাকিব দর্শনা রোম্যান্স করছেন। একটা দৃশ্য রয়েছে যে জায়গাটায় ক্যামেরার কাজ আমার একটু হলেও ভালো লাগে গোটা গানটার তুলনায়, সেটা হচ্ছে ক্যামেরা ফার্স্ট মুভ করে শাকিব খানের দিকে আসবে, ক্লোজে শাকিব খানকে ধরবে, সেই সময় দর্শনা বণিক ফ্রেম থেকে বেরিয়ে যাবেন। প্রথম থেকে যখন ক্যামেরাটা সাকিবের দিকে এগিয়ে যায় তখন কিন্তু ফ্রেমে দর্শনা বণিক ছিলেন। তার পরবর্তীতে শুধু সাকিবকে ফোকাস করা হয়। পরবর্তীতে যখন সেম পজিশনটাকে ক্যামেরার ফ্রেমের মধ্যে আনা হয় তখন দর্শনা বণিক ওখানে নেই। ওই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে। অনেক জায়গাতেই সাকিব খান কল্পনা করছেন দর্শনা বণিককে। কিভাবে ছবিতে প্লেস করেছে এই গানটা সেটা দেখবার। অডিওটা যেন প্রমোশনাল পারপাসে নিয়ে আসা হয়েছে এবং ছবির কিছু দৃশ্য কেটে কেটে অডিওটার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। অন্তরাত্মা টাইটেল ট্র্যাক সেটা লেখা নেই, এইটুকুই রিকোয়েস্ট থাকবে আপনারা একটুখানি অথেন্টিক্যালি একটা ডিক্লেয়ার করুন, একটা ডিক্লারেশন দিন অথেন্টিক কোনো মানুষ প্রোডাকশনের তরফ থেকে এসে, যে আমাদের এই পেজ বা এই ইউটিউব চ্যানেল রয়েছে, এইখানে আমরা সমস্ত কিছু দিতে থাকবো এবং নোটিফাই করব আপনাদেরকে। টিজার এসে গেল, ট্রেলার এসে গেল, গান এসে গেল, এরপর সন্ধ্যেবেলা দেখবো আরেকখানা গান এসে গেছে। কি শুরু হয়েছে এগুলো? একটু টাইম তো দিন, লোককে একটুখানি নিতে দিন, আগের গুলো একটু চলতে দিন।